নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। অতি পবিত্র এই মাঘ মাস। এই মাসে কিছু প্রাণীর গৃহে প্রবেশকে মা লক্ষ্মীর আগমন বলে মনে করা হয়। কোন কোন জীবের ঘরে আসা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়, আর এই মাসের বৃহস্পতিবারের ব্রতকথা শ্রবণের মাহাত্ম্য কী? বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা সেটাই জানতে পারবেন। শ্রী মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের মাস বলা হয় এই মাঘ মাসকে। এই মাসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা, গীতাপাঠ, দান, গঙ্গা স্নান এগুলো করলে শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর এই মাসে প্রতি বৃহস্পতিবার যারা নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা করেন, মা লক্ষ্মীর কৃপায় তার সংসার সুখ শান্তিতে ভরে ওঠে, দারিদ্র্য দূর হয়, দাম্পত্য জীবন সুখের হয়। তাই এই মাঘ মাসের প্রতি বৃহস্পতিবার দিন সকাল সকাল স্নান করে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা করা উচিত। সকালবেলা যাদের পূজা করা সম্ভব হয় না, তারা অবশ্যই সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পূজা করুন। মা লক্ষ্মীর পূজা করার সময় ভগবান বিষ্ণুর নাম অবশ্যই করতে হয়, আর তার উদ্দেশ্যে একটা নৈবেদ্য দিতে হয়, নইলে বৃহস্পতিবারের পূজা অসম্পূর্ণ থেকে যায়। ফুল, ফল, ধূপ, প্রদীপ দিয়ে ও ধুনো জ্বালিয়ে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা করুন। একটি ঘট স্থাপন করতে পারলে খুবই ভালো হয়। শঙ্খ আর উলুধ্বনি দিয়ে পূজা করা হয়। কোনো প্রকার ঘণ্টা মা লক্ষ্মীর পূজায় বাজাতে নেই। মা লক্ষ্মী শান্তি পছন্দ করেন। এই প্রসঙ্গে বলি, মা লক্ষ্মীর ঘরটি কিভাবে সাজাবেন। একটি ঘটিতে গঙ্গা জল পূর্ণ করে তাতে একটি আম্র শাখা, একটি ফল, ডাব বা কলা দিন। ঘটের নিচে একটু মাটি এবং সামান্য ধান দিতে হয়। ঘটে আম্র শাখা ও ফলে সিঁদুর গোলা দিতে হয়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে পূজা করা উচিত। আর পূজার শুরুতে মুখে 3 বার গঙ্গার জলের ছিটে ও মাথাতেও দিতে হয়। এই সময় নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যৎসরে পুণ্ডরিকাক্ষত সবাচ্যন্তর শুচি এই মন্ত্র পাঠ করে নিজের দেহ ও মন শুদ্ধ করে নিতে হয়। সিদ্ধিদাতা গণেশ ও ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে পূজা আরম্ভ করতে হয়। এরপর মা লক্ষ্মীর নিষ্ঠা সহকারে পূজা করতে হয়। মা লক্ষ্মীর পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পূজার শেষে ব্রতপাঠ। ব্রতপাঠ ও শ্রবণ এটা না করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, মাঘ মাসে পূজা করার সময় এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। শুরু করছি মা লক্ষ্মীর মাঘ মাসের ব্রতকথা। ব্রতকথাটি মন দিয়ে শুনুন। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদাই, কিছুতে না মেটে সেই রাজার যে খাই। দৈবযোগে একদিন ভিক্ষু এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষু শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষু যায় অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়ে চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবে লয়, দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিনতে কি হবে উপায়, কেমন এতে রাজ্য রক্ষা করিয়ে সময়। সেই কালে মনে তার হইল উদয়,
ভিক্ষুকেরে করেছি দূর আমি পাপাশয়, অতি দর্পে মজাইনু নিজ রাজ্য পুরী। লক্ষ্মী ছাড়া দেখি প্রজা ত্যাজে নগরী, অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা। কেন বা হইনু আমি এদেশের রাজা, সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্তর্যামী। এরূপ হইল যাহা আমি কি বা জানি, এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল। রাজ দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল, ভিক্ষু বলে ওরে দপি মজ অহংকারে। বোধিতে এখনই পারি আমি যে তোমারে, ক্ষমা করো বলি রাজা পরে পদতলে। মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে, নিজে নিজে প্রজা মার অহংকার ভরে। সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে, লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে কষ্ট। তাহাতেই থাকিবে না কোনো যে অরিষ্ট, রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া। ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া, সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল। রাজলক্ষ্মী আদি কবি ফিরিয়া আসিল, এই পালা এক মনে শুনে সেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গায়, সবে মিলি হরি বল পালা হইল সায়। বন্ধুরা, এই ছিল মাঘ মাসের ব্রত কথা। এবার জেনে নিই কোন কোন জীব ঘরে আসলে গৃহে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। মা লক্ষ্মী আপনার পূজায় সন্তুষ্ট হলে তবেই এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে থাকবে। এবার জেনে নিন সেই সব প্রাণীর কথা। প্রথমেই বলি তোতা পাখি। ধনদেবতা কুবেরের সঙ্গে তোতা পাখির সম্পর্ক আছে। তোতা পাখি বাড়িতে আসলে প্রচুর অর্থ আসার ইঙ্গিত দেয়, চাকরি ব্যবসায় অগ্রগতি হতে থাকে। দ্বিতীয়ত কালো পিঁপড়ে। বাড়িতে প্রচুর কালো পিঁপড়ে দেখা দিলে অর্থপ্রাপ্তির লক্ষণ হয়। তৃতীয়ত চড়ুই পাখি। বাড়িতে চড়ুই পাখির ঘন ঘন আসা বা বাসা বানানো সুখ ও সমৃদ্ধির লক্ষণ। সে যে বাড়িই হোক না কেন, চড়ুই পাখি যদি বাসা বাঁধে সেখানে অর্থের অভাব হয় না, এমনটাই বিশ্বাস চলে আসছে। চতুর্থত কচ্ছপ। তামা পিতল বা রূপোর কচ্ছপ ঘরে রাখলে সৌভাগ্য আসে, সুখ সমৃদ্ধি বাড়ে, এটা আমরা জানি। কচ্ছপ ঘরে আসা লক্ষ্মী লাভের ইঙ্গিত দেয়। জ্যান্ত কচ্ছপ তো আর সহজে আসবে না, তাই যদি কোনো উপায়ে ধাতুর কচ্ছপ গৃহে কোনোভাবে আসে সেটাই শুভ। পঞ্চম যে প্রাণীটির কথা বলবো সেটি হলো পেঁচা। ঘরে লক্ষ্মী পেঁচা আসা খুব শুভ লক্ষণ। যদি ঘরে লক্ষ্মী পেঁচা নাও আসে, যদি বাইরে কোথাও দেখতে পান সেটাও অত্যন্ত শুভ ফলদায়ক, কারণ পেঁচা সৌভাগ্য ও সুখের ইঙ্গিত দেয়। আর ষষ্ঠ যে প্রাণীটি সেটি হলো সাপ। সাপ ঘরে আসলে ভয় লাগে ঠিকই, কিন্তু কোনো উপায়ে যদি ঘরে সাপ আসে বা স্বপ্নেও যদি সাপ দর্শন করেন তাহলেও তা মা লক্ষ্মীর গৃহে আগমনের ইঙ্গিত দেয়। বন্ধুরা, মা লক্ষ্মীকে আমরা সবাই গৃহে বেঁধে রাখতে চাই, তাই মা লক্ষ্মীর পূজা করার পাশাপাশি আমাদেরকে সৎ পথে চলতে হবে ও কঠোর পরিশ্রমী হতে হবে, আর অবশ্যই মিতব্যয়ী হতে হবে। অকারণে অর্থের অপচয় করলে হবে না। যদি এভাবে চলা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে ধনসম্পদ বৃদ্ধি পাবে, পরিবারের সকলে সুখে শান্তিতে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।